হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো শুরু করছি আজকের রিডিং। তো প্রথমেই আমি আমার এবং আপনার আমার মডেলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা কিন্তু ব্যাকফায়ার করবে। যদি আপনার এবং আমাদের মাঝখানে কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা কিন্তু ব্যাকফায়ার করুক। যে পাঠিয়েছে তার কাছে কিন্তু যাক ফিরে। তো দেখে নিচ্ছি রিডিংয়ে কি কেমন এনার্জি উঠে আসছে, দেন সেটাকে ব্যাখ্যা করব। দ্য ওয়ার্ল্ড। আপনার উইশ ফুলফিল হতে চলেছে। আপনি এত বছর থেকে যে উইশ নিয়ে বসেছিলেন, যে প্রার্থনা আপনি ডিভাইনের কাছে করেছেন, সেটা কিন্তু পূরণ হতে চলেছে। আপনার প্রার্থনা, ঈশ্বর কিন্তু আপনার প্রার্থনা শুনেছেন। দ্য ফুল। দ্য এম্পারার। ডেথ। এবার এটা ডিটেলসে কি আসছে দেখি। ওকে, চলুন। দ্য সান। আপনার উইশ ফুলফিল হতে চলেছে। আপনার লাইফে কিন্তু হারমোনি আসছে এবং আপনার যে ট্রাভেল, আপনি যে ট্রাভেলিং যদি করে থাকেন, তার থ্রু কিন্তু আপনার লাইফে অনেক গ্রোথ আসবে এবং আপনি যে নেগেটিভিটির মধ্যে ফেসেছিলেন সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারছেন। একটা আশার আলো আপনার লাইফে কিন্তু প্রবেশ করতে চলেছে। যে অন্ধকারের মধ্যে আপনি ফেসেছিলেন, যে জঞ্জালে আপনি ফেসেছিলেন, সেখান থেকে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু বেরোতে পারছেন। এখানে যে নাম্বারগুলো উঠে এসেছে, 0 নাম্বার উঠে এসেছে। 0 কিন্তু শিব শক্তির নাম্বার বলা হয় তাকে। শিব শক্তি ঊর্জা 0তে পাওয়া যায় আর কি। তো 0র পাশে আপনি যেটাই বসাবেন সেটাই কিন্তু ডাবল হয়ে যাবে, তার পাওয়ার কিন্তু বেড়ে যাবে। তো 0 হচ্ছে একটা শিব শক্তি ঊর্জা এবং এটা কিন্তু আপনার মধ্যে এখন ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং আপনার মধ্যে কিন্তু একটা চেঞ্জ এসছে। কারণ আপনি হয়তো ডিভোটি, আপনি হয়তো ডিভাইনকে ভীষণ মানেন, আপনি ঈশ্বরকে খুব বিশ্বাস করেন, আপনি সমস্ত আপনার ভালো সময় খারাপ সময় সব সময় কিন্তু আপনি ডিভাইনকে মনে রাখেন। তো সেই জন্য কিন্তু শিবশক্তি আপনার মধ্যে কিন্তু বিরাজ করেন, আপনাকে কিন্তু পথ দেখান। তো খুবই ভালো একটা কার্ড এসেছে এবং আপনার লাইফে কিন্তু নিউ বিগিনিং আসছে। সমস্ত জঞ্জাল থেকে আপনি বেরোতে পারছেন। সমস্ত শত্রুরা যারা প্রিপ্ল্যানিং করেছিল আপনাকে একটা জঞ্জালের মধ্যে ফাঁসিয়ে রাখার জন্য, ঠিক আছে, আপনারই চেনা জানা কেউ, আপনারই পরিবারের কেউ আপনাকে কিন্তু জঞ্জালের মধ্যে ফাঁসিয়ে রাখার জন্য একটা প্ল্যান করেছিল বড় সড়ো, কিন্তু সেটা কিন্তু ভেদ করে আপনি বেরোতে পারছেন আর আপনার লাইফে কিন্তু অনেক আলো প্রবেশ করতে পারছে।
যে অন্ধকারের মধ্যে আপনি ফেসেছিলেন সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারছেন, এবং আপনার লাইফে অ্যাডভেঞ্চার আসছে, আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। আপনি এতদিন যে লাইফে অনেক অভিজ্ঞতা হয়তো আপনি সম্মুখীন হয়েছেন, কিন্তু ফিউচারে আপনার লাইফে কিন্তু অনেক আরও নতুন অ্যাডভেঞ্চার কিন্তু আসছে, যেগুলো আপনাকে অনেক নতুন নতুন জিনিস কিন্তু শেখাবে, এবং সেখান থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। দেখে নিচ্ছি কার্ড কি বলছে। কিং অফ ওয়ান্ডস, আপনার হাতে পাওয়ার আসছে। আপনি একটা যে উইশ ফুলফিলমেন্ট হওয়ার পর আপনি যে পাওয়ারটা পেতে চলেছেন, সেইখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের জীবনের যে দায়িত্ব নিজে নিন, আপনার জীবনের দায়িত্ব কাউকে দেবেন না, আপনার নিজের দায়িত্ব নিজে নিন, কারণ আপনার থেকে নিজের থেকে ভালো কিন্তু কেউ বাসে না। তো সেই কারণে সেলফ লাভ প্রচণ্ড প্রয়োজন। নিজেকে আমরা যতটা ভালোবাসি, অপর মানুষ কিন্তু আমাকে বা আপনাকে ততটা ভালোবাসে না। তো নিজের দায়িত্ব নিজে নিন, নিজের ভালো মন্দ নিজে বিচার করে স্টেপ নিন, কারো হাতে নিজের ভালো থাকার দায়িত্ব দেবেন না। আপনার বিচার বা আপনার কোনো কিছু নিয়ে অন্য কেউ বেশি ভাবুক বা আপনার ব্যাপারে অন্য কেউ বেশি নাক গলাক, সেটা কিন্তু আপনাকে বারণ করা হচ্ছে। সেই বিষয়ে আপনাকে বলা হচ্ছে নিজের জীবনের হাল নিজের হাতে রাখুন, নিজের জীবনকে নিজে চালান, তাতে কিন্তু আপনার লাইফে পজিটিভিটি আছে এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। যতদিন আপনি নিজের জীবনের দায়িত্ব অন্য কাউকে দেবেন, নিজের জীবনের যে হাল আপনি অন্য কারো হাতে ছেড়ে দেবেন, তখনই কিন্তু আপনার লাইফটা নেগেটিভ হয়ে পড়ে। কারণ অপর মানুষ কখনো চাইবে না আপনাকে একটা ভালো জায়গায় দেখতে, ঠিক আছে? কখনো চাইবে না। এরকম খুব কম মানুষ আছে যারা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তারা সবসময় আপনাকে পাকে ফেলার চেষ্টা করবে। এটা যে কার্ডে উঠে এসেছে, সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে, আপনার আশেপাশের কেউ হতে পারে, আপনার কাছের কেউ হতে পারে, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেছেন, সেই মানুষই আপনাকে কিন্তু জঞ্জালে ফেলে রাখার চেষ্টা করছে। সেই জঞ্জাল থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। তো আপনাকে বলা হচ্ছে নিজের জীবনের লিড আপনি নিজে লিড করুন, নিজের লিডিং পাওয়ার কিন্তু অন্য কাউকে দেবেন না। দেখে নিচ্ছি আপনি অনেক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে গেছেন, অনেক রকম কাজ আপনি করে দেখেছেন, অনেক রকম আর্থিক সমস্যা সমাধানের জন্য যা করা যায় আপনি করে দেখেছেন, কিন্তু আপনার অবশেষে নাইট অফ পেন্টাকলসের অবস্থায় আপনি ফিরে এসেছেন। কোনো আর্থিক উন্নতি আপনার হয়নি। কেন হয়নি? এই যে নেগেটিভ মানুষগুলো আপনাকে ঘিরে রাখতো চারিদিক দিয়ে, যে আপনি যে একটা পজিশন নেওয়ার জায়গাতে আছেন, কিন্তু আপনাকে নেগেটিভ মানুষগুলো কিন্তু আপনাকে ট্রিগার করে। আপনি যে হার্ড ওয়ার্ক করেন, আপনার অ্যাচিভমেন্টে তারা কিন্তু ইভিল দেয় বলে কিন্তু আপনাকে নেগেটিভিটি, আপনি মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়েন এবং আপনি নেগেটিভ সিচুয়েশনের মধ্যে চলে যান। এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আপনি যতদিন না এই নেগেটিভ সিচুয়েশনস থেকে বেরোবেন, যতদিন না এই লোকগুলোর আন্ডার থেকে আপনি বেরোবেন, ততদিন কিন্তু আপনার লাইফে এই যে দ্য ওয়ার্ল্ড, সেই জঞ্জাল থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না। তো অবশ্যই আপনি জঞ্জাল থেকে বেরোতে পারবেন। আপনার হাল এবার স্বয়ং ঈশ্বর নিয়েছেন, আপনাকে কিন্তু জঞ্জাল থেকে টেনে বের করা হবে। যারা চেয়েছিল আপনি জঞ্জালের মধ্যেই থাকুন, আপনার লাইফে নেগেটিভিটি ভরে থাকুক, আপনার কোনো ফিউচার ভালো না থাক, তারা এটাই চেয়েছিল। কারণ যারা ভালো চাইবে তারা সবসময় আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কখনো আপনাকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তো তারা সবসময় আপনাকে পেছনে ফেলার চেষ্টা করেছে, আপনাকে পাস্টের কথা মনে করিয়ে আপনাকে ট্রিগার করেছে। তো সেই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে সরান। এরা নামেই আপনজন, এদের মধ্যে আপনজনে ছিঁড়ে পড়া থাকে না, সেটা যেই হোক। হয়তো আপনি খুব বিশ্বাস করেন তাকে, আপনার কাছের কেউ, তবুও বলতে বাধ্য হচ্ছে যে মন থেকে কিন্তু এরা আপনাকে আপন মনে করে না। মনে যদি করতো তাহলে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতো, কখনো পেছনে টেনে নিয়ে আসার চেষ্টা করতো না, আপনাকে জঞ্জালে ফেলে রাখার চেষ্টা করতো না, নিজের একটা পজিটিভ লাইফ লিড করে আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখার চেষ্টা করতো না। এরা সবসময় চাইতো আপনি একটা সুন্দর জীবন যাপন করুন। তারা যখন চায়নি, তারা আসলে কিন্তু আপনার আপনজন নয়, তারা আপনজন সেজে থাকে আপনার সামনে। দেখে নিচ্ছি পরের কার্ড। তাদের জন্যই আপনার আর্থিক অভাব কিন্তু দূর হচ্ছে না বা দূর হয়নি। এবার কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে। তারা ব্ল্যাক ম্যাজিকও করতো, আপনি যাতে নেগেটিভ হয়ে পড়েন, আপনার লাইফে যেন কোনো গ্রোথ না আসে,
তার জন্য রীতিমতো তারা মানে ব্ল্যাক ম্যাজিক করতো। ডেথ কার্ড এসেছে, ঠিক আছে, আপনাকে কিন্তু মারার প্ল্যানও করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু আপনি যেহেতু ডিভোটি, ঈশ্বরকে আপনি প্রচণ্ড মানেন, ঠিক আছে, ভীষণ পবিত্র মনের মানুষ একজন আপনি, এবং ভীষণ পজিটিভ বলে আপনাকে কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিকগুলো আপনার কোনো ক্ষতি সেরকম করে করতে পারেনি। সেরকম ক্ষতি করতে না পারলেও কিছু তো ক্ষতি করেছে, কারণ আপনার লাইফ এক জায়গায় স্টাক হয়ে গেছিলো, সেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না। আপনার জীবনে সমস্ত অভাব দেখা দিয়েছিল, সমস্ত ব্লকেজ ক্রিয়েট হয়েছিল। আপনি হয়তো প্রাণে বেঁচে গেছিলেন, কিন্তু আপনার উপর নেগেটিভ প্রভাব পড়েছিল। তো যেহেতু আপনি ডিভোটি, ঈশ্বর আপনাকে কিন্তু সেখান থেকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু আপনার ব্লকেজগুলো কিন্তু একটু হলেও এফেক্ট ফেলেছে, আপনার কেরিয়ারে কিন্তু এফেক্ট ফেলেছে। তো সেখান থেকে আপনি অবশ্যই বেরোতে পারছেন। যারা নেগেটিভ, তারা নেগেটিভই থাকে, তারা কখনো পজিটিভ হয় না। এই চিন্তায় মগ্ন থাকবে না যে তারা হয়তো আপনি বুঝিয়ে বললে তারা ঠিক হয়ে যাবে। এরা কখনো ঠিক হওয়ার নয়, এরা নেগেটিভ সোল কখনো পজিটিভ হতে পারে না। হলেও সেটা যখন তারা নিজেরা যখন রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমার ভুল, তখনই কিন্তু একমাত্র তারা শুধরোয়, না হলে কিন্তু শুধরোয় না। তো এরা নিজেদের ভুল কখনো বুঝতে পারেও না, কখনো শুধরোয় না, উল্টো কি করবে যে আপনাকে দোষী সাব্যস্ত করবে সবার সামনে। তো এই সমস্ত মানুষকে চেঞ্জ করতে যাবেন না, সেখান থেকে যত তাড়াতাড়ি পারেন নিয়ে সরে যান ওখান থেকে, কারণ এই সমস্ত মানুষ আপনাকে নেগেটিভিটি ছাড়া আর কিছুই দিতে পারবে না জীবনে। বলতে খারাপ লাগছে, অনেকের আপনজনও এখানে এনার্জি উঠে এসেছে, যে আপনার পরিবারের কেউ, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ, তাদের থেকে দূরে থাকুন। সব আত্মীয় স্বজন আত্মীয় হয় না, সব আত্মীয় হয় না, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার এনার্জি, আপনার ইনটিউশন সেটা আপনাকে বলবে, সেটাকে আপনি শুনুন। ইনটিউশন যেটা বলতে সেটা আপনি শুনুন, সেটা না শুনে সেটা আপনাকে কিন্তু বলা হয়, আপনাকে কিন্তু ডিভাইন অ্যাওয়ার করে, কিন্তু আপনি কি করেন যে মানে একটা অন্ধের মতো একটা মানে ভালোবাসা আপনার স্বাভাবিক থাকে আত্মীয়র প্রতি, পরিবারের প্রতি ভালোবাসা থাকবে না তো কার প্রতি থাকবে। কিন্তু যে পরিবার আপনার ক্ষতি চায়, আপনার খারাপ চায়, আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতে চায়, আপনার লাইফে কোনো ভালো মানে কি বলবো কোনো ইনসিডেন্ট ঘটলে তারা সেটাকে সহ্য করতে পারে না, আপনার হাসি তাদের সহ্য হয় না, এই সমস্ত মানুষ থেকে দূরে থাকাই বেটার আমার মনে হয়। তো এবার আপনারা ঠিক করবেন কি করবেন। তো আমি তো বলবো এদের থেকে সবসময় দূরে থাকুন, নিজের এনার্জিকে ডিটাচ রাখুন, আপনার লাইফে কিন্তু সব দিক থেকে গ্রোথ আসবে। তাহলে আপনি হার্ড ওয়ার্ক করছেন, তার ফল পাচ্ছেন না। এই নেগেটিভ মানুষগুলো আপনার লাইফে কিন্তু কোনো মানে আলো ঢুকতে দিচ্ছে না, আপনাকে এক জায়গায় স্টাক করে রাখতে চায়, যেন আপনাকে মানে এরা নিজেদের দাস করে রাখতে চায়। আপনার থ্রু কিন্তু এরা অনেক মানে কি বলবো, আপনার থ্রু এরা অনেক জীবনে লাভ করবে। অবশ্যই আপনি একজন পজিটিভ সোল, এরা কিন্তু পজিটিভ সোলদের থেকে একটা পজিটিভ এনার্জি পায়, এবং সেটাকে নিয়ে কিন্তু এরা একটা ভালো জীবন যাপন করতে পারে। কিন্তু আপনি নেগেটিভ হয়ে পড়েন, তাদের নিজের পজিটিভিটি দিয়ে আপনি কেন নেগেটিভ হয়ে পড়বেন? তার থেকে ভালো সরে যান ওদের থেকে, একটা ভালো লাইফ পাবেন, সুস্থ জীবনে বাঁচবেন। দেখে নিচ্ছি পরের কার্ড। নিজেদের মধ্যে কিছু কিছু আত্মীয় না সাফ হয়ে লুকিয়ে থাকে, কখন আপনাকে ফোনা মেরে চলে যাবে আপনি ভাবতেও পারবেন না। এই সমস্ত মানুষের বিষ দাঁত ভেঙে দিন, আর ভাঙতে গেলে বলবো যে আপনারও হয়তো কোথাও ক্ষতি হতে পারে, তো সরে যান ওখান থেকে, ওদের মতো ছেড়ে আপনি সরে যান। রিভেঞ্জ এনার্জিতে যাবেন না, ডিভাইন ঠিক বিচার করবে এদের, কারণ আপনার ভালো সময় চলে এসেছে, আপনার উইশ ফুলফিলমেন্টের সময় চলে এসেছে, আপনার ডিভাইন টাইমিং চলে এসেছে, আপনাকে এখান থেকে বেরোতে হবে। ঈশ্বর আপনাকে টেনে জঞ্জাল থেকে বার করবেন, এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, সেটা নিয়ে বসে থাকবেন না দুঃখে যে আপনার লাইফে ভালো সময় আসেনি। আপনি নিজের প্রতি ফোকাস হয়েছেন, স্ট্রেংথের কার্ড এসেছে, আপনার মধ্যে সাহস বেড়েছে, আপনি আর আগের মতো অন্ধের মতো কাউকে বিশ্বাস করেন না। আপনার অবশ্যই তাদের ব্যবহারে আপনার চোখ খুলেছে, অবশ্যই সেটাই। টক্সিক রিলেশনশিপ আমাদের লাইফে এই জন্যই আসে যাতে আমাদের চোখটা খুলে যায়, আমরা যেন বাস্তবকে বুঝি, আমরা যেন বাস্তবকে জানি। এরা যদি আমাদের ট্রিগার না দেয় আমরা বাস্তবকে জানতে পারি না। তো সেভাবে আপনার ওদের ট্রিগার থ্রু অনেক আপনি বাস্তবকে জেনেছেন, আপনার নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছেন, এবং আপনার কিন্তু স্পিরিচুয়ালিটি কিন্তু আরও অনেক বেড়েছে আগের থেকে। ঈশ্বর কিন্তু আপনাকে অনেক অনেক ভালোবাসেন, এবং আপনাকে কিন্তু এই কারণে এই সমস্ত নেগেটিভ মানুষদের জঞ্জাল থেকে কিন্তু আপনাকে বার করতে চান। তো যেগুলো আপনাকে ইনটিউশন থ্রু ঈশ্বর বলতে চান সেগুলোকে শুনুন, সেগুলোকে বুঝুন। স্ট্রেংথ এনার্জি এসেছে, আপনি কিন্তু সব কিছু করতে পারেন, আপনার মধ্যে সেই সাহস সেই শক্তি কিন্তু আছে, এবং সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে, তার গ্রোথ কিন্তু আছে, এবং আপনি কিন্তু
এমন একটা সময় নিজের জন্য ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি কিন্তু নিজের জীবনে নিজে রাজত্ব করবেন, ঠিক আছে? নিজের জীবন নিয়ে নিজে আপনি সুখে শান্তিতে থাকবেন, এরকম একটা ফিউচার কিন্তু আপনার আছে। আর ওরা জানে সেটা, ওরা জানে যে আপনি একটা ভালো ফিউচার নিয়ে জন্মেছেন, আপনার লাক খুব ভালো, সে কারণে তারা আপনাকে কিন্তু বেঁধে রাখতে চায়। আপনার লাকের সুবিধা ওরা নিতে চায়। কেন নিতে দেবেন আপনার লাকের সুবিধা ওদের? ছেড়ে বেরিয়ে যান ওদের থেকে। যারা আপনার ভালো চায় না, যারা আপনার ক্ষতি চায়, যারা আপনার ইনার ভয়েসকে দাবিয়ে দিতে চায়, ইনার পাওয়ারকে দাবিয়ে দিতে চায়, সেই সব মানুষ আপনার জন্য কখনো সঠিক হতে পারে না। সে যেই হোক, সেই ফ্যামিলি যেই হোক, এই সব মানুষ কখনো নিজের হতে পারে না। রিলেশনে আপনার যেই হোক সে। পেজ অফ পেন্টাকলস, আপনার লাইফে কিন্তু আর্থিক উন্নতি শুরু হয়ে গেছে, আর্থিক উন্নতির বিগিনিং কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখানে 1-এর এনার্জি উঠে এসেছে, 12-এর এনার্জি উঠে এসেছে, 21, 11, ঠিক আছে, 13, এই এনার্জিগুলো কিন্তু উঠে এসেছে। 8, নাম্বার 7, নাম্বার 11, এই এনার্জিগুলো উঠে এসেছে। তো এটা হয়তো আপনার ভাগ্যাঙ্কেও হতে পারে, মূলাঙ্কেও হতে পারে, অথবা ডেট অফ বার্থেও হতে পারে, আপনার অ্যানিভার্সারিতে হতে পারে। সেটা রেজোনেট করে নেবেন। যদি রেজোনেট হয় অবশ্যই রেজোনেট করাবেন, এবং রেজোনেট না হলে হতাশার কিছু নেই, আপনার লাইফেও ভালো সময় আসবে। ডিভাইন সবার দিকেই নজর দেন, এমন না যে ডিভাইন সবাইকেই সমানভাবে ভালোবাসেন, ঠিক আছে? তো আপনার স্পিরিচুয়ালিটিকে বাড়ান, ডিভাইনের উপর ভরসা রাখুন, আপনার লাইফেও কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, আপনার লাইফে ভালো সময় অবশ্যই আসবে। এবং এখানে যে রাশিগুলো উঠে এসেছে, এখানে 12টা রাশি উঠে এসেছে, ঠিক আছে? পৃথিবীতত্ত্বের রাশি উঠে এসেছে, জলতত্ত্বের রাশি উঠে এসেছে, বায়ুতত্ত্বের রাশি উঠে এসেছে, অগ্নিতত্ত্বের রাশি উঠে এসেছে। অবশ্যই রেজোনেট করিয়ে দেবেন। যে সমস্ত মানুষরা অনেক বছর নেগেটিভিটির সাথে লড়ে যাচ্ছিলেন, স্ট্রাগল করে যাচ্ছিলেন, কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না, তাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে। সে যে রূপে আপনার জীবনে থাকুক না কেন, পরিবার রূপে হোক, ফ্রেন্ডশিপ রূপে হোক, রিলেশনশিপ রূপে হোক, অবশ্যই আপনার জীবন থেকে বেরোবে, কিচ্ছু করার নেই। এখানে আপনি ভেঙে পড়বেন না, এটাই নিয়ম। আর 2024 সাল, আমি তো বলেইছি যে এখানে শুধু টক্সিক মানুষ আপনার লাইফ থেকে রিমুভ হবে। সে আপনার ঈশ্বর তো আপনার সম্পর্ক দেখবেন না, ঈশ্বর ন্যায় করবেন। ঈশ্বর দেখবেন না কে আপনার ফ্রেন্ড, কে আপনার পরিবারের লোক, কে আপনার ভালোবাসার মানুষ, ঈশ্বর দেখবেন না। ঈশ্বর দেখবেন যে সে আপনার প্রতি তার মনোভাব কেমন, অন্তর থেকে সে আপনার কেমন চাই। সে যদি অন্তর থেকে আপনার খারাপ চায়, ঈশ্বর 2024 সালে তো অবশ্যই লাইফ থেকে কিন্তু রিমুভ হচ্ছে। গ্রহরাজের সাল এটা, সমস্ত টক্সিক মানুষকে, পজিটিভ মানুষদের লাইফ থেকে কিন্তু রিমুভ করা হচ্ছে। তো নিজেকে ওইভাবেই তৈরি করুন, নিজে প্রিপেয়ার থাকুন, একদম ট্রিগার হবেন না, কারণ এই সমস্ত মানুষ আপনার জন্য ভালো নয়, আপনার সোল গ্রোথের জন্য ভালো নয়, আপনার নিজের পজিটিভ লাইফ যে আপনি লিড করবেন ভবিষ্যতে তার জন্য ভালো নয়, আপনাকে স্টাক করে দিতে চায় এরা। তো এরা আপনার লাইফ থেকে যত যাবে তত আপনার গ্রোথ আসবে। তো এদেরকে যেতে দিন, এইসব মানুষের জন্য মায়া মমতা করে লাভ নেই, এদেরকে যেতে দিন। মনে বিষ যে মানুষ রাখে আপনার জন্য, সেই সমস্ত সাপকে দূরেই রাখুন, বিষ ছাড়া তাদের থেকে আর কিছু পাবেন না। জায়গা পরিবর্তন হচ্ছে আপনার, এটা খুব আসছে কদিন থেকে কার্ড, এই কার্ডটা খুব প্রচণ্ড আসছে, 2-3 দিন থেকে এই এনার্জিটা আসছে যে আপনার কিন্তু অবশ্যই জায়গা পরিবর্তন হতে চলেছে। যে জায়গায় আপনি আছেন, যে নেগেটিভিটির মধ্যে আপনি উঠে এসেছেন, মানে নেগেটিভিটির মধ্যে আপনি আছেন, স্ট্রাগল করেছেন, সেখান থেকে আপনার জায়গা পরিবর্তন কিন্তু হচ্ছে, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার জায়গা পরিবর্তন করুন। আপনার জায়গা পরিবর্তন না করলে আপনার সোল গ্রোথ হবে না, আপনার গ্রোথ হবে না, আপনার পজিটিভ লাইফ আপনি লিড করতে পারবেন না, আপনাকে নেগেটিভ করে দেওয়া হবে, আপনাকে পেছনে টেনে নিয়ে যাওয়া হবে। আপনাকে বলা হচ্ছে যে ডিভাইন আপনাকে বলতে চাইছেন যে আপনি জায়গা পরিবর্তন করুন, আপনার জন্য জায়গা পরিবর্তন করাটা মাস্ট, আপনাকে জায়গা পরিবর্তন করতেই হবে যেভাবেই হোক। বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর, নিজের ওপর, পসিবল হলে জায়গা অবশ্যই চেঞ্জ করে নিন, কারণ এরা আপনাকে বেঁধে রাখতে চায়। আপনার সোল গ্রোথ এরা দেখতে পারে না, আপনার হাসি, আপনার খুশি এরা দেখতে পারে না, সবসময় একটা নেগেটিভ এনার্জির মধ্যে আপনাকে রাখতে চায় এরা।
এরা বলবে মুখে যে আপনার একটা ভালো লাইফ চাই, কখনো চায় না। যে ভালো লাইফ চাইবে আপনার জন্য, সে আপনাকে সহায়তা করবে, আপনাকে বিপদে ফেলে দেবে না, এটা নেগেটিভ সাইকেলে আপনাকে ফেলে দেবে না। নিজেকে ভালোবাসুন, সব থেকে ভালো। আগে নিজেকে না ভালোবাসলে আপনি এগুলো বুঝতে পারবেন না। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, নিজেকে বিশ্বাস করবেন, তখন এই মানুষগুলোর মুখোশ আপনার সামনে কিন্তু নিজেই খুলবে। অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন, বেশিরভাগই জানেন। 10-15 বছর থেকে যখন একটা নেগেটিভ সাইকেলে আছেন, কে আপনার খারাপ চাই, কে আপনার ভালো চাই আপনি জানবেন না? অবশ্যই জানেন। হয়তো বা আপনি হয়তো বেরোতে পারছেন না, বা তাদের হয়তো জবাব দিতে পারছেন না। তো এটা সময় জবাব দেওয়ার। আপনি বেরোন এখান থেকে। বেরানো প্রচণ্ড দরকার আপনার সোলের জন্য। আর আপনার সোল ক্রেভ করে ওখান থেকে বেরানোর জন্য, আপনার সোল ক্রেভিং করে ওখান থেকে বেরোনোর জন্য। সেই কারণে সোলের গ্রোথ হয় না আপনার। পসিবল হলে বেরিয়ে যান, আর যদি না হয় এনার্জি দূরে রাখুন, ওদের থেকে একদম দূরে থাকুন। আপনার আশেপাশে ওদের ঘুরতে দেবেন না। আপনার এনার্জিটা না সাক করে নেয় এবং আপনাকে ড্রেন করে রেখে দেয়, আপনাকে নেগেটিভ করে দেয়। এই পজিটিভ আছেন, এই হয়তো হুট করে নেগেটিভ হয়ে গেলেন, কেন হলেন? আপনার এনার্জি সাক করে নেয় এরা, এনার্জি সাকার এরা, ভ্যাম্পায়ারের কাজ করে এরা। নিজের তো কোনো অকাত নাই, নিজের কোনো পজিটিভিটি নাই, নেগেটিভ এনার্জি নিয়ে ঘুরে বেড়ায় চতুর্দিকে। কারো ভালো গুণ এরা দেখতে পায় না, সবসময় সমালোচনা করে। এরা ভ্যাম্পায়ার ছাড়া আর কিছু নয়। এসব মানুষ থেকে দূরে থাকুন। এরা আপনার লাইফকে নষ্ট করার জন্যই আপনার লাইফে আছে। ঈশ্বরকে বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন, একে অপরকে সাহায্য করুন। যারা এইসব নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদেরকে বোঝান, তারাও যেন সেখান থেকে বেরোতে পারে, তারা যেন মনে বল পায় সেখান থেকে বেরোনোর। কারণ সেখান থেকে বেরোনোটা তাদের সোলের জন্য প্রচণ্ড দরকার। মানুষ হয়ে জন্মেছে এই নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকার জন্য নয়, পেছনে পড়ে থাকার জন্য নয়। মানুষ হয়ে জন্মেছে সামনে এগোনোর জন্য। ঈশ্বর সবসময় সামনে এগিয়ে যেতে বলেন, নিজের সোলকে গ্রোথ করতে বলেন, নিজের যে সোল জার্নি তাকে খুঁজে সামনে এগিয়ে যেতে বলেন। কখনো নেগেটিভ সিচুয়েশনে স্টাক হতে বলেননি। যারা এভাবে স্টাক হয়ে আছেন, যারা ভিউয়ার্স যারা দেখছেন, তারা তো অবশ্যই ওখান থেকে বেরোবেন। এবং আপনার চেনা জানা যারা আছে, আপনার কাছের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু, যারা এই সমস্ত নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে, তাদেরও সেখান থেকে বের করুন। এবং এই ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে, প্রচুর শেয়ার করুন একে অপরের সাথে। তারা যেন একটা পথ খুঁজে পায়। হেল্প করুন, একে অপরের পাশে দাঁড়ান। মানুষ হয়েছেন একে অপরের পাশে দাঁড়ানোর জন্য, ক্ষতি করার জন্য নয়, হিংসে করার জন্য নয়। মানুষ হয়েছেন একে অপরের পাশে থাকার জন্য, একে অপরকে ভালোবাসার জন্য, একে অপরকে পথ দেখানোর জন্য। সেই মনুষ্যত্বের পরিচয় দিন। কতদিন আর অমানুষ হয়ে থাকবেন? আমি সবাইকে বলছি না, যে সমস্ত নেগেটিভ মানুষ, সমস্ত টক্সিক মানুষ যদি দেখে থাকেন, তাদের বলা হচ্ছে আর কি। অবশ্যই নিজের সোলকে চিনুন, এবং কোনো নেগেটিভিটি যদি মনে রাখবেন না। আপনি মানুষ হয়েছেন, মনুষ্যত্বের পরিচয় দিন। আর যারা পজিটিভ সোল, তারা তো জানেনই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আপনার কী কর্তব্য সেটা পজিটিভ সোল খুব ভালো করেই জানেন। আর ভালো করে জানেন বলেই পজিটিভ সোলদের এত তাদের লাইফে এত স্ট্রাগল। কারণ তারা জেনে বুঝেও কিছু করতে পারেন না। তো আপনাদের বলা হচ্ছে নিজেকে ভালোবাসুন এবং সিচুয়েশনকে বাদ দিন, ওখান থেকে বেরিয়ে যান। সে যেই হোক, 10-12 বছরের কোনো ম্যারেজ লাইফের আপনার লাইফ পার্টনারও হতে পারে। আপনার কোনো টক্সিক পার্সনের সাথে হয়তো বিবাহ হয়েছিল, তাকেও কিন্তু আপনার লাইফ থেকে বের করা হবে। তো যদি সে আপনার জন্য টক্সিক হয়ে থাকে, তো সেক্ষেত্রে নিজেকে প্রিপেয়ার রাখুন, ভেঙে পড়বে না। সে হয়তো আপনার সোলের জন্য ভালো নয় বলে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হয়। টক্সিক মানুষ কখনো পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারে না, এটা ধাতেই নাই ওদের। এরা কখনো একে অপরের সাহায্য করতে পারে না। এরা শুধু মানুষের শুধু সুবিধা নেয়, মানুষকে ব্যবহার করে শুধু তার সুবিধা নেবে। ঠিক আছে, কিভাবে তার ক্ষতি করে নিজেকে এগানো যায়, এই ধারণা শুধু এদের। এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। এরা জঞ্জাল, এরা কীট পতঙ্গের থেকেও এরা নিচু প্রবৃত্তির। এরা পশু পাখিরাও নিজেদের আত্মীয় স্বজনের মর্যাদা দেয়, বোঝে, ভালোবাসা বোঝে। এরা কিন্তু সেটাও বোঝে না। দ্য এম্পারার কার্ড তো এসেছে, কেন দ্য এম্পারারের কার্ড এসেছে? একটা অথরিটি আপনি পেতে চলেছেন। আপনার হয়তো কন্ট্রোল পাওয়ার বেড়েছে। আপনি যে নিজের এনার্জিকে কন্ট্রোল করতে পারতেন না, কি বলবো, আপনি উত্তেজিত হয়ে যেতেন, আপনার ফিলিংসে কোনো কন্ট্রোল আসতো না।
এবং আপনি ইমোশনে বয়ে যেতেন, সেখানে একটা কন্ট্রোল আপনার লাইফে আসছে, ব্যালেন্স আসছে। এবং যারা আপনাকে খারাপ সিচুয়েশনে ফেলে রাখতে চেয়েছিল, সেখান থেকে বেরিয়ে আপনি নিজের কন্ট্রোল নিজের মধ্যে আনতে পারছেন। আপনার কন্ট্রোল আর কারোর হাতে নেই, আপনার কন্ট্রোল আপনার হাতে আসতে চলেছে, যার থ্রু আপনার গ্রোথ হবে। অথরিটি আপনি পাচ্ছেন এবং আপনার মধ্যে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, অনেক নলেজ এখন আপনার বাড়বে, অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসবে এবং তার থেকে আপনার অনেক মানে কি বলবো নলেজ বাড়বে এবং সেই নলেজকে আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে মানুষের সাথে। জ্ঞান বা নলেজ আপনি যত শেয়ার করবেন তত কিন্তু আপনার জন্য সেটা মঙ্গল, সেটা আপনার আরও বৃদ্ধি পাবে। তো আপনার মধ্যে যে নলেজ আছে যে বিষয়ে হোক সেটাকে শেয়ার করুন, তাতে কিন্তু আপনারই ভালো হবে এবং আপনি অনেক জ্ঞান কিন্তু সঞ্চয় করতে পারবেন এবং যেটা আপনার সোল গ্রোথে সাহায্য করবে। ঈশ্বর বলছেন, ডিভাইন বলছেন, আপনি শেয়ার করুন নিজের জ্ঞান, নিজের নলেজ শেয়ার করুন একে অপরের সাথে, একে অপরকে পথ দেখান। এবং ভালো মন্দের বিচার আপনি তো করতে পারবেন বলেই আপনি নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে পারছেন। এতদিন আপনার কন্ট্রোল যদি অন্য কারো হাতে থেকে থাকে, এবার আপনার লাইফ কিন্তু আপনি নিজে কন্ট্রোল করবেন। আর এটাই উচিত, প্রত্যেকের উচিত নিজের লাইফ নিজে কন্ট্রোল করুক। কারণ নিজের থেকে নিজেকে ভালো কেউ বাসে না, কেউ ভালোবাসে না নিজের থেকে নিজেকে বেশি। যদি বলে থাকে তো সেটা ভুল, সবাই নিজেকে বেশি ভালোবাসে। আর কেউ আপনাকে ততক্ষণই সাপোর্ট করবে যতক্ষণ না আপনি তার থেকে এগিয়ে যাবেন না। আপনি যখনই দেখবে যে আপনি তার থেকে এগিয়ে গেছেন সব দিক থেকে, তখনই কিন্তু নেগেটিভ এনার্জি আপনার দিকে থ্রু করতে শুরু করবে। তো এই সমস্ত নেগেটিভ মানুষগুলো যারা আপনাকে পেছনে টেনে নিয়ে যেতে চায়, তাদের থেকে দূরে থাকুন। এরা আপনার এগিয়ে যাওয়াকে নিতে পারে না, এটা তাদেরকে মানে মৃত্যু যন্ত্রণা দেয় আমি বলবো। সেই কারণে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে, আপনাকে নেগেটিভ করে ফেলে, যাতে আপনি আর সামনে এগোতে না পারেন, স্টাক হয়ে যান। দ্য হাই প্রিস্টেস, আপনি যা শিখবেন বা শিখছেন, কোনো কোর্স হয়তো আপনি করবেন ভেবেছেন বা করছেন, তো সেটাকে অবশ্যই সিক্রেটলি করছেন। অবশ্যই সিক্রেট রাখুন, ঠিক আছে? এটা অবশ্যই সিক্রেট রেখে কোনো কিছু করুন, কারণ আপনার আশেপাশে শত্রু ছেয়ে রয়েছে, তারা কখনো চাইবে না আপনি একটা ভালো লাইফ লিড করুন। তো আপনি যখন একটা পজিটিভ কিছু করার চেষ্টা করবেন, আপনাকে সবসময় বাধা দেওয়া হবে। যারা আপনার সত্যিকারেরই ভালো চায় অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, যারা আপনার জন্য কিছু করতে পারবে। যারা আপনার জন্য কিছু করতে পারবে না, শুধু মুখে কথা বলে, কাজে কিন্তু কিছু করে দেখায় না, সেই সমস্ত মানুষকে দূরে রাখুন। আর কোনো আপনার সিক্রেট কাউকে কিছু বলতে যাবেন না। যারা আপনার সত্যিকারের ভালো চায় তাকে শেয়ার করুন। আর যদি না জেনে থাকেন যে আপনার ভালো আসলেই কে চায়, তাহলে ঈশ্বরকে বলুন, ঈশ্বরের সাথে শেয়ার করুন, তাতে আপনার ইনটিউশন বাড়বে, আপনার পথ ক্লিয়ার হবে। আমি এটাই বলবো। আর আপনি যা শিখছেন খুব ভালো, সেটা আপনার সোল গ্রোথে সাহায্য করবে। ঈশ্বর আপনার সাথে আছে, ঈশ্বর আপনাকে সাপোর্ট করে এবং আপনি একজন প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ, প্রচণ্ড পজিটিভ একজন মানুষ এবং আপনি যেখানে যান সেখানে পজিটিভিটি ছড়ান, ঠিক আছে? আপনার সোল প্রচণ্ড পজিটিভ, আপনার গ্রোথ, সাকসেস সমস্ত কিছু আপনার আছে। তো সেটা নিয়ে আপনি অবশ্যই হ্যাপি থাকবেন, সেইভাবেই থাকুন এবং সিক্রেটলি সব কিছু রাখার চেষ্টা করুন। কারণ আপনি নিজে কাজটা শেষ করে নেওয়ার পর, সমস্ত শিখে নেওয়ার পর দেন আপনি সেটা সবার সাথে শেয়ার করবেন, যেটা সবার সোল গ্রোথেও কিন্তু সাহায্য করবে। খুব ভালো, এইভাবে সামনে এগিয়ে যান, আপনার খুব ভালো একটা লাইফ আসতে চলেছে। ঈশ্বর আপনাকে সাপোর্ট করছে, ডিভাইন আপনাকে সাপোর্ট করছে, অ্যাঞ্জেল আপনাকে চারিদিক থেকে প্রোটেক্টেড রেখেছে। সমস্ত হার্ডওয়ার্কের ফল আপনি পেতে চলেছেন। সমস্ত হার্ডওয়ার্ক, সমস্ত খারাপ দিন আপনি যে প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে, তার সমস্ত ফল আপনি পেতে চলেছেন। পেজ অফ কাপস, কিছু মানুষের থেকে দূরে থাকুন, তারা আপনার দিকে নজর রাখছে, আপনি কখন কি করছেন না করছেন আপনাকে নজরে রাখার চেষ্টা করছে। সে সমস্ত মানুষকে না, নিজের যে আপনি যে আসলে কি ভাবছেন বা কি করছেন, কি কাজ, কি যেন স্টেপ নিচ্ছেন, সেটা বুঝতে দেবেন না। তারা আপনাকে রহস্যময়ী ভাবছে না, রহস্যময়ী ভাবতে থাকুন, ঠিক
ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আর এদেরকে কখনো আসলটা দেখাবেন না। আপনি যার জন্য কিছু করছেন, বা আপনার সোল গ্রোথের জন্য হোক, নিজের পজিটিভিটি বাড়ানোর জন্য হোক, বা রিলেশনশিপের জন্য হোক, যাই করছেন সিক্রেটলি করুন। এই সমস্ত মানুষকে ওগুলোর মধ্যে না মানে উলঝে রাখুন। আপনার আসল যে আপনি করছেন তার সামনে আনবেন না। এরা আপনাদেরকে খুব নজরে নজরে রাখার চেষ্টা করছে আপনাকে, ঠিক আছে। আপনার যখন আপনি কি করছেন সেটা জানার পর আপনার কাজে বাধা দিবে, এটাই ওদের কাজ। এদের কাজই বাধা দেওয়া। নিজের লাইফে তো কিছু করতে পারেনি, কখনো কারো গ্রোথ এরা দেখতে পারে না। এটা বিশেষ করে যে আপনার যে শত্রু, সে হয়তো বা বায়ুতত্ত্বের হতে পারে, ঠিক আছে, বায়ুতত্ত্বের হতে পারে। কুম্ভ রাশি, তুলা রাশি, এই তত্ত্বের এই রাশিগুলো কিন্তু হতে পারে। মিথুন রাশি, তাদের থেকে দূরে থাকুন। এই রাশির শত্রু কিন্তু আপনার হতে পারে, যারা আপনাকে নজরে রাখবে, আপনারই নকল করবে, আর আপনাকেই সুযোগ বুঝে খাদের মধ্যে ফেলে দেবে। এই সমস্ত মানুষকে জীবনে রাখতে নেই, ছেটে ফেলুন একবারে। যেভাবে ছেটে ফেলে সেইভাবে ছেটে ফেলুন। ঈশ্বর আপনাকে কিন্তু পথ দেখাচ্ছেন, ঈশ্বর আপনাকে ইনটিউশন দিচ্ছেন, সেটা বুঝুন, বুঝে সামনে এগোন। যেটা আপনার কাছে নেই তার সেটা নিয়ে ভাববেন না, সময় নষ্ট হবে। যেটা আপনার কাছে আছে, যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন আপাতত, সেটা আপনি করুন। আপনার জন্য অনেক অপরচুনিটিস আসছে, অবশ্যই আসবে, তবে একটা সময় আসবে, ধীরে ধীরে আসবে, আসবে, তারপর আপনি সেটা করবেন। সেটা নিয়ে ভাববেন না। এখন আপনার কাছে যা আছে সেটা আপনি করুন, সেটা আপনি নিন, সেটা আপনি গ্র্যাব করুন, সেটাকে আপনি তার প্রতি একটা গ্রোথ নিয়ে আসার চেষ্টা করুন। যেটা আসবে সেটা তো সময় হলে আসবেই। যেটা আপনার কপালে লেখা আছে যে আপনার জন্য এটা, সেটা আপনি পাবেনই, সেটা মানুষ হোক বা আপনার কেরিয়ার হোক। কিন্তু এখন যেটা আপনার কাছে আছে সেটাকেও আপনি গুরুত্ব দিন, আগে সেটা নিয়ে ভাবুন। আর যেটা আপনার আশা সেটা ঠিক আসবে। ঈশ্বর আপনাকে সমস্তভাবে পথ দেখাচ্ছেন, সেই পথে আপনি চলুন। দ্য ডেভিল, আপনাকে কেউ বেঁধে রাখতে চায়, আমি কি বললাম, কনফার্মেশন সাইন। ব্ল্যাক ম্যাজিক করে হোক, ব্ল্যাক স্পেল করে হোক, বা ডার্ক রিচুয়াল করে হোক, ম্যানিফেস্ট করে হোক, ল অফ অ্যাট্রাকশন করে ম্যানিফেস্ট করে হোক, আপনার এনার্জিকে কেউ বেঁধে রাখতে চায় এইভাবে, ঠিক আছে। আপনার এবং আপনার পার্সোনাল এনার্জিকে এইভাবে বেঁধে রাখতে চায় যাতে আপনারা কখনো রিউনিয়নে না আসতে পারেন, আপনাদের সোল গ্রোথ না করতে পারে, আপনি এদের থেকে এগিয়ে না যান। কারণ এরা জানে যে আপনি যখন এগিয়ে যাবেন এদের থেকে অনেক, এদেরকে আর মানে গুরুত্বও দেবেন না, ঘুরেও তাকাবেন না এদের দিকে, এরা সেটা জানে বলেই আপনাকে এইভাবে বেঁধে রাখতে চায়। আপনাদের এনার্জিকে কিন্তু এভাবে বেঁধে রাখতে চায়, আপনার এবং আপনার পার্টনারে, যাতে আপনাদের রিউনিয়ন না হয় কখনো। সব কিছু ব্যাকফায়ার করেছে, সমস্ত কিছু ব্যাকফায়ার করেছে, এবং আপনার লাইফে কিন্তু একটা ভালো গ্রোথ আসছে, এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। আপনি এটাকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন, তাতে কিন্তু আপনার লাইফে গ্রোথ আরও খুব তাড়াতাড়ি আসবে, এবং আপনি আরও পজিটিভিটি নিতে পারবেন ইউনিভার্স থেকে, ডিভাইন থেকে। ডিভাইন আপনাকে যা দিতে চাইছে সেটাকে নিন, সেটাকে রেসপেক্ট করুন, সেটা নিয়ে সামনে এগোন। এই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু ব্যাকফায়ার করেছে, এবং সেটা তাদের কাছেই ফিরে যাবে, তাদের কাছে হাজার হাজার গুণে ফিরে যাবে, এবং তাদের লাইফে এইরকম তাদেরকে কেউ বেঁধে রাখার মতো মানুষ আসবে, যেভাবে আপনাকে বেঁধে রাখার ছিল। আপনার তো সময় হয়ে গেছে, আপনি এই সমস্ত নেগেটিভিটি থেকে বেরোবেন, আপনার সময় হয়ে গেছে। আপনি যা সহ্য করার করেছেন, আপনাকে আর সহ্য করতে দেবে না ঈশ্বর আপনাকে আর সহ্য করতে দেবে না, যা সহ্য করার করেছেন। এবার তাদের জীবনে কিন্তু কার্মিক মানুষ আসছে, যারা তাদেরকে এইভাবে বেঁধে রাখবে, তাদেরকে পদে পদে বেঁধে রাখার চেষ্টা করবে, তাদেরকে নিচু দেখাবে, তাদেরকে এগোতে দেবে না, তাদেরও কার্মিক আসছে। বলে ইউনিভার্সে আমরা যা সেন্ড করি, ইউনিভার্সকে আমরা যেটা দিই, সেটাই আমাদের লাইফে কিন্তু হাজার হাজার গুণে ফিরে আসে। তো যেটা দিবেন একটু ভেবে দেবেন, ভালো কিছু, কারণ পজিটিভিটি যদি আপনি সেন্ড করেন তাহলে আপনার লাইফে পজিটিভিটি আসবে। আর কারো লাইফে নেগেটিভিটি সেন্ড করলে, ইউনিভার্সের প্রতি যদি কোনো নেগেটিভিটি সেন্ড করা হয়, ঠিক আছে, ইউনিভার্স সবসময় পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করেন। আর ইউনিভার্সকে কেউ যদি ইমব্যালেন্স করতে চান, ডিসব্যালেন্স করতে চান, ইউনিভার্স তাদের লাইফকেও কিন্তু একদম ডিসব্যালেন্স করে রেখে দেন। তো কি সেটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু ভেবে দেন, সেটা কিন্তু আপনার লাইফে আসতে বাধ্য। নেগেটিভ কাজ করবেন আর পজিটিভ ফল আশা করবেন ইউনিভার্সের থেকে, তা তো হয় না।
নেগেটিভ কাজ করবেন আপনার লাইফে নেগেটিভিটিই আসবে, কখনো পজিটিভিটি আসবে না। তো কাজ করবেন, উল্টাপাল্টা কাজ করবেন আর ঈশ্বরকে বলবেন যে আপনার লাইফে এত কিসের প্রবলেম, তা কখনো হয়? আপনি নেগেটিভিটি সেন্ড করবেন, আপনি মানুষকে বেঁধে রাখার চেষ্টা করবেন, আপনার লাইফে ঈশ্বর পজিটিভিটি দেবে? কখনো হয়? যারা পজিটিভ সোল তারা নিশ্চিন্তে থাকুন, আপনি অবশ্যই নেগেটিভ সিচুয়েশন থেকে অবশ্যই বেরোচ্ছেন, আপনার লাইফে বেরোনোর সময় হয়ে গেছে, আপনার যা স্ট্রাগল শেষ, এবার আপনার শুরু, একটা সাইকেল আপনার শুরু হচ্ছে। দ্য ডেথ কার্ড, আপনার সাইকেল শেষ হয়ে গেছে, যা টক্সিক সাইকেলের মধ্যে আপনি ফেসেছিলেন, আপনার কিন্তু নতুন সাইকেল শুরু হচ্ছে, এবং যেখানে আপনি একটা ভালো লাইফ লিড করবেন। কোনো টক্সিক মানুষ আপনার ছায়াও মানাতে পারবে না, কোনো টক্সিক মানুষ আপনার আশেপাশে থাকতে পারবে না, আপনার ভাইব্রেশন এত হাই হবে। আপনার ওই সাইকেলটাই শেষ করা হচ্ছে, টক্সিসিটি সাইকেল আপনার শেষ। বা যারা আপনার টক্সিসিটির মধ্যে আপনাকে ফেলে রেখেছিল, যারা আপনাকে নেগেটিভ করতো, যেসব টক্সিক মানুষরা আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলে রেখেছিল, তাদের লাইফে এখন টক্সিক মানুষ আসবে, তাদেরকে এভাবে বেঁধে রাখবে, তাদের লাইফে এখন টক্সিক লাইফ তারা লিড করবে। একটা মানুষকে টক্সিসিটি সেন্ড করলে তার কীরকম মানসিক অবস্থা হয়, কী রকম তার গ্রোথ বন্ধ করে দিলে তার কী অবস্থা হয়, সেটা এবার তারা বুঝবে। সেই কষ্টটা যদি মানুষ একই সেম কষ্ট যদি মানুষ না পায় না, তার সিচুয়েশনটা কখনো বোঝা যায় না, বোঝে না। তো ডিভাইন সেটাই তাদের বোঝাচ্ছে যে আপনার লাইফে যখন নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল, আপনাকে যখন টক্সিসিটি সেন্ড করেছিল, তখন আপনার কী অবস্থা হয়েছিল, এখন সেটা তারা হাড়ে হাড়ে টের পাবে, কারণ তাদের লাইফে টক্সিক মানুষ আসছে, চলে এসেছে, তাদের শুরু হয়ে গেছে, টক্সিক যুক্ত লাইফ তাদের শুরু হয়ে গেছে, ভালো সময় তাদের শেষ। এবং আপনি যেন এই সমস্ত মানুষের হেল্প না করতে পারেন, কারণ আপনি তো পজিটিভ সোল, আপনি তো আবার কারো দুঃখ দেখতে পারেন না, সেই কারণে এখান থেকে আপনাকে সরানো হচ্ছে, সরানো হবে। কারণ ঈশ্বর, ইউনিভার্স আর এই টক্সিক মানুষদের মাঝে কখনো আপনাকে থাকতে দেওয়া হবে না, কারণ এদের মাঝে আপনি আসবেন না। আপনার কর্মা শেষ হয়ে গেছে, আপনার এবার পজিটিভ লাইফ লিড করার পালা, আপনি তাই করুন। ইউনিভার্স আর টক্সিক মানুষদের মাঝে আপনি আসতে যাবেন না, ইউনিভার্সকে ইউনিভার্সের কাজ করতে দিন। এরা অবশ্যই খারাপ কাজ করেছে, খারাপ কাজের ফল এরা পাবে। নিজের ইমোশনকে ব্যালেন্স করুন, আর সেই কারণে ঈশ্বর আপনাকে এখান থেকে সরাবে, যে আপনি এদের দুঃখ কষ্ট দেখতে পারবেন না, চলে যাবেন হেল্প করতে। এটা ইউনিভার্স চান না বলে আপনাকে এখান থেকে বের করবে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। খারাপ কর্মা যে করেছে তার কখনো ভালো তো কর্মা হবে না, ভালো ফল তো হবে না, তাকে খারাপ ফলই ভোগ করতে হবে, এটাই নিয়ম। খারাপ করলে খারাপটাই ফিরে আসে, আর ভালো করলে ভালোটাই ফিরে আসে। লোকের সামনে যতই দেখাক, সমাজের সামনে যতই দেখাক, সে একজন ভালো মানুষের পাশে দাঁড়ায়, পশু পাখির সেবা করে, ঠিক আছে, আপনার ভালো চায়, আপনার জন্য অনেক কিছু করে। তো ভেতরে ভেতরে কি করে, আপনার জন্য গর্ত খোঁড়ে না কি করে, কবর খোঁড়ে, সেটা তো ঈশ্বর জানেন। সেটা তো মানুষ না জানলেও ঈশ্বর সব জানেন, ঈশ্বর সব দেখেন। সেখান থেকে তো কেউ, তার নজর থেকে কেউ বাঁচতে পারে না, তো তাদের জন্য কবর খোঁড়া হচ্ছে, অসুবিধা নেই। পজিটিভ সোলরা ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের সাহায্য করুন এবং অনেক অনেক ভালো কাজ করুন। পশু পাখির সাহায্য করুন, যতটুকু পারবেন পশু পাখিকে সাহায্য করুন। পশু পাখিরা তো উপার্জন করতে পারে না, ওরা তো আর অর্থ উপার্জন করে খাবার সঞ্চয় করতে পারবে না। যেটা পড়ে থাকে, আমরা যেটা ফেলে দিই, সেটাই ওরা খেয়ে বেঁচে থাকে। তো আমাদের যখন ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন যে আমরা আর্থিক কিছু হলেও সঞ্চয় করে তাদের খাবার জোগাড় করতে পারবো, সেটা করুন, তাদের সাহায্য করুন। তারা আমাদের উপরেই তো নির্ভর করে আছে, তাদের সাহায্য করুন, কারণ তাদের সাহায্য করার সেরকম কেউ নেই। মানুষ হয়েছি, পশু পাখিদেরও একটু সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে কিছু হলেও খাওয়ান, কারণ তারা পশু। তারা যদি জব করে কেরিয়ার করে খেতে পাতো তো হতোই, আর কোনো অভাবই থাকতো না তাদের লাইফে। তারা পারবে না বলে তো আমাদের ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের থ্রু যেন তারা একটা ভালো লাইফ পায়, সেই কারণে তো ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। তো সেটা করুন, তাদেরকেও বুঝুন, তাদেরকেও একটু দেখুন, তাদের যে কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। যে খাবারের আশায় হয়তো এদিক ওদিক ঘুরে বেড়ায়, তার জন্য অনেক মানুষ হয়তো তাদের মারে, সামান্য খাওয়ার জন্য। একটা পেটের খিদা তো সবার থাকে, সেই খিদা মেটানোর জন্যই বেচারাগুলো আশেপাশে আপনার বাড়িতে চলে যায়, আপনার খাবার হয়তো চুরি করে নেয়। তো তার জন্য মারধর করবেন না, কারণ এদেরও তো পেট, এরাও তো পেট তো আর এগুলো দেখে না, এরা তো প্রাণী, অবলা প্রাণী, এদের মারবেন না।
অনেকেই আছে যারা টর্চার করেন, দুটো খাওয়ার জন্যই আপনার বাড়িতে আসে, তো সেটা দিন। আপনি দুটো দিলে ইউনিভার্স, ঈশ্বর সেটা আপনার লাইফে যে কত হাজার গুণে ফিরিয়ে দেবে সেটা আপনি হয়তো গুণেও শেষ করতে পারবেন না। তো তাদের সাহায্য করুন, তাড়িয়ে দেবেন না, আসলে কিছু হলেও কিছু খেতে দিন। তারা সামান্য খাবারের খোঁজে আপনার বাড়িতে আসে, আপনার কোনো ক্ষতি করতে তারা আসে না। তারা মানুষ না যে আপনার ক্ষতি করবে, তারা অবলা প্রাণী। আপনি যদি একটু ভালোবাসা দেন তারা আপনাকে হাজার গুণে সেটা ফিরিয়ে দেবে। তারা ঈশ্বরেরই রূপ, সেটা তো সবাই বোঝে না, বোঝার মানসিকতা থাকে না অনেকের। যাই হোক, যারা আছেন, যারা বুঝছেন, তারা অবশ্যই এসব পশু পাখিদের পাশে দাঁড়ান। তাদেরও প্রয়োজন। সামান্য খাবারের জন্য তাদের এত মারধর সহ্য করতে হয়, এত টর্চার সহ্য করতে হয়। ঠিক আছে, আমি দেখলাম অনেক ভিডিও আসে যে কে মেরে পা কেটে দিয়েছে, কে রেল লাইনে ফেলে চলে এসেছে, গরম জল ফেলে দিয়েছে। এগুলো করবেন না। যদি দেখেন যে আশেপাশে হচ্ছে, তা একটা ব্যবস্থা নিন। ঠিক আছে, একটা ব্যবস্থা নিন। অবলার প্রাণী বলে তাদের উপর বিভিন্নভাবে টর্চার করবে তা তো হয় না। খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, এটা কোন ধরনের নীতি? মানুষ এই কারণে ঈশ্বর পাঠিয়েছে পৃথিবীতে যে খাবারে বিষ মিশিয়ে পশুকে মারতে। তাদের কার্মাটা যে কি ক্রিয়েট হচ্ছে যে তারা নিজেও জানে না। কিভাবে যে তাদের লাইফে ফিরে আসবে না কেউ জানে না, কেউ বুঝবে না। এখন যখন আসবে তখন বুঝবে যে কেন হচ্ছে, তখন আবার ভুলে যাবে যে এই কাজটা আমি করেছিলাম। করবে না। এই সমস্ত নেগেটিভ কর্মা খুব বাজে, প্রচণ্ড বাজেভাবে আপনাকে এফেক্ট করবে। এবং এটা পাস্ট লাইফ থ্রু, আপনি যে প্রেজেন্ট একটা লাইফ যখন শেষ হয় একটা লাইফে যাবেন, সেটা আপনার সাথে যাবে। কিভাবে যে আপনার যে কর্মাটা ফল আপনি পাবেন তা হয়তো আপনি কেঁদেও কুল পাবেন না। তখন করবেন না আপনি এগুলো পাপ। একটা মানুষ একটা পশুকে যদি একটু খাবারই দিতে না পারে, তার পরিবর্তে বিষ দিচ্ছে, এর থেকে পাপ আর কি হতে পারে? তার কর্মা ওরকমই হবে। তার জন্য তার ভালো কর্মা বসে থাকবে না? ভালো ফল তো তাকে ঈশ্বর কখনোই দেবেন না। মানুষ ভুলে যায় যে ঈশ্বর নামে পৃথিবীতে কারো নজর আছে। কেউ সব সময় কিন্তু 24 ঘন্টা আমাদের দেখছেন যে আমরা কখন কি করছি, কার সাথে কি করছি, কার কি ক্ষতি করছি, কার ভালো কাজ করছি, সব হিসেব লিখে রাখেন। যখন সময় আসবে তখন ঠিক সব ফল দেবেন, সেটা ভুলে যায় অনেকে। যাই একটু রিডিংটা আছে, লম্বা হচ্ছে, টাইমলেস রিডিং হয়ে যাচ্ছে। যাই হোক, দ্য সান, আপনার লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং সমস্ত ব্লকেজ দূর হচ্ছে, সমস্ত অন্ধকার দূর হচ্ছে। এখন চারিদিক থেকে আপনার লাইফে গ্রোথ আসবে আর বিভিন্ন অপরচুনিটিস আপনার লাইফে আসতে চলেছে। যেটা আপনাকে বলে, যেটা আপনার লাইফে এখন আছে সেটাকেও আপনি এগিয়ে নিয়ে যান এবং ফিউচারে আপনার লাইফে যে অপরচুনিটিস আসবে সেটাকেও করবেন। ঠিক আছে, অবশ্যই আপনার হয়তো মাল্টি জার্নির মধ্যে হয়তো মাল্টি কাজ করার দায়িত্ব আছে। ঠিক আছে, অনেক ওয়ার্ক হয়তো আপনাকে করতে হবে। আপনার সোল হয়তো সেরকমভাবেই কন্ট্যাক্ট করে এসেছে যে আপনাকে অনেক কাজ করতে হবে, তো করুন। আপনার সোল কন্ট্যাক্ট হয়তো করা আছে, তো আপনাকে যে একটা জার্নি পেয়ে একটা জার্নি ছেড়ে দেবেন সেটা করবেন না, পারলে কন্টিনিউ করবেন। ঈশ্বর যখন পথ দেখিয়েছেন নিশ্চয় সেটা আপনার জন্যই বলেই পথ দেখিয়েছেন। সরি, ঈশ্বর যখন আপনাকে এই পথ দেখিয়েছেন তো নিশ্চয়ই কোনো কারণেই পথটা দেখিয়েছেন না? অবশ্যই সেটা আপনার জন্য বলেই দেখিয়েছেন। যেটা আপনার কাছে আছে সেটাকেও কন্টিনিউ করুন এবং ফিউচারে যেটা আপনার কাছে আসবে সেটাকেও কিন্তু করবেন, তাতে আপনার সোল গ্রোথ হবে। এবং করুন কাজ, যত কাজ করবেন তত আপনার সোল গ্রোথ হবে এবং আপনার নলেজ বাড়বে এবং আপনি অন্যকে সাহায্য করবেন এবং অন্যর সাথে শেয়ার করুন। যে নলেজ আপনি গেইন করছেন সেটাকে অন্যের সাথে কিন্তু শেয়ার করবেন, তাতে আপনার নলেজ আরও কিন্তু ইনক্রিজ হবে। এটা অবশ্যই জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয় এটা। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে অবশ্যই টেক্সট করবেন। আমি কিন্তু পার্সোনাল রিডিং দেওয়ার অবশ্যই চেষ্টা করব, সঠিক গাইডেন্স দেওয়ার অবশ্যই চেষ্টা করব। একে অপরের সাথে থাকুন, একে অপরের পাশে থাকুন। আর এই আমার রিডিং থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে সেটা অবশ্যই কিন্তু একে অপরের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের যে
সাপোর্ট, সেটা আমার খুব প্রয়োজন। আর কারণ আপনারা সাপোর্ট দিলে, আমি সাপোর্ট পেলে একটা এগিয়ে যাওয়ার একটা শক্তি পাই, মনোবল বাড়ে আমার। তো অবশ্যই সাহায্য করবেন, তো অবশ্যই সাপোর্ট করবেন এবং আপনারা নিজেদের সেলফ লাভে থাকুন, একে অপরকে ভালোবাসুন আর এইভাবে এগিয়ে যান, পজিটিভিটি নিয়ে এগিয়ে যান, কখনো নেগেটিভ হবেন না আর নেগেটিভ মানুষের থেকে দূরে থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, চান্ট করুন এবং সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করবেন, এটাই বলবো। পজিটিভ চিন্তা না করতে পারলে নিয়মিত মন্দিরে যান, ঈশ্বরের চান্টিং আরও বাড়িয়ে দিন, আপনার লাইফে কিন্তু অবশ্যই পজিটিভিটি আসবে, আমি এটাই বলছি। কারণ আমি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন পার করে এসেছি। আর মন্ত্র চান্টিং দ্বারা লাইফে পজিটিভিটি আনা যায়, অবশ্যই নিয়ে আসুন। দ্য ম্যাজিশিয়ান, উইল পাওয়ার আপনার বাড়বে, ঠিক আছে, ক্রিয়েটিভিটি আপনার বাড়বে, নতুন কিছু ক্রিয়েট করার আপনার একটা চিন্তা ভাবনা থাকবে, ম্যানিফেস্টেশন পাওয়ার আপনার বাড়তে চলেছে, আপনি যা ভাববেন সেটাই আপনার সাথে হবে। সবসময় পজিটিভিটি রাখবেন মাথাতে, সবসময় পজিটিভিটি নিয়ে চলবেন, আপনার মানে যা ভাববেন পজিটিভ ভাবার চেষ্টা করবেন, কিন্তু সেটাই কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে, ঠিক আছে। তো যেটা ভাববেন সেটাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো পজিটিভ ভাববেন। উইল পাওয়ার বাড়ছে, আপনার কার্যক্ষমতা বাড়বে, আপনি আরও মনে জোর নিয়ে কাজ করতে পারবেন, আপনার মনোবল বাড়বে, আপনি ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে যাবেন, আপনি নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে এগিয়ে যাবেন এবং তাতে আপনার সোল কিন্তু গ্রোথ করবে এবং আপনার মধ্যে সেই পাওয়ার আসছে যে আপনি চাইলে সব কিছু করতে পারবেন, আপনাকে পৃথিবীকে চেঞ্জ করার মতো শক্তি আপনার মধ্যে আছে, কারণ আপনি একজন পজিটিভ সোল, আপনি একজন ডিভোটিজের কিন্তু অনেক পাওয়ার থাকে, অবশ্যই সেটা ঈশ্বর দেন, ঠিক আছে। চান্টিংয়ে অনেক পাওয়ার থাকে, সেটা চান্ট করুন এবং ঈশ্বর আপনাকে সব সময় কিন্তু পাওয়ার দেন, সেটাকে পজিটিভভাবে ইউজ করুন, কখনো কারো ক্ষতি করবেন না, পজিটিভিটি নিয়ে থাকুন, আপনার লাইফে কিন্তু ম্যাজিশিয়ানের একটা ঊর্জা কিন্তু আপনার লাইফে আসছে এবং সেটাকে কাজে লাগান, আপনি যা চাইবেন সেটা আপনার সাথে হবে। ম্যানিফেস্ট করুন, কিন্তু ভেবে ম্যানিফেস্টেশন করবেন, কারণ আপনি পজিটিভ ভাবলে আপনার সাথে অবশ্যই পজিটিভিটি কিন্তু আপনার লাইফে আসবে, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সামনে এগিয়ে যাবেন। কার্ড তো খুব ভালো এসেছে, এনার্জি খুবই ভালো, এবার সেটাকে এনজয় করুন আর কিভাবে ম্যানিফেস্টেশন পাওয়ার বাড়াবেন সেভাবে পাওয়ার বাড়ান, পজিটিভ থাকার চেষ্টা করুন। যদি আপনার কোনো টিপস লাগে সেটা অবশ্যই টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই সাহায্য করব দেওয়ার, অবশ্যই কোনো ফিজ লাগবে না, এতে অবশ্যই সাহায্য করব। টেক্সট করবেন, কল করবেন না, টেক্সট করবেন, অবশ্যই আপনাদের সমস্যা সমাধানের আমি কিন্তু চেষ্টা করব, সেটা যদি আমার কাছে থেকে থাকে অবশ্যই আমি আপনাদের সাহায্য করব, তাতে আপনাদের টেক্সট করতে হবে, আপনাদের যোগাযোগ করতে হবে। এবং একটা টিপস যে আপনি নিজের মধ্যে পজিটিভিটি আনতে পারবেন, যে মন্ত্র চান্টিং বাড়িয়ে দিন, কারোর প্রতি খারাপ চিন্তা ভাবনা রাখবেন না, সমালোচনা করবেন না, কারো প্রতি কোনো সমালোচনার এনার্জি রাখবেন না, কোনো নেগেটিভ টক কারোর নিয়ে কাউকে কিছু করবেন না, এটা আপনাকে নেগেটিভ করে, আপনার ঊর্জা সাক করে নেয়, যার সাথে আপনি আলোচনা করবেন সে, তো কোনো আলোচনায় জড়াবেন না, যত পারবেন চুপ থাকবেন, কোনো আলোচনায় জড়াবেন না, ওরা চাইবে আপনাকে উত্তেজিত করতে, আপনার থেকে এনার্জি নিতে, চুপচাপ থাকবেন, কিছু বলে উত্তেজিত হবেন না, আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, চুপচাপ থাকবেন, আপনি আপনার সিক্রেটলি আপনার কাজ করবেন, দেখবেন আপনার লাইফে গ্রোথ খুব তাড়াতাড়ি আসছে, আর আসতে বাধ্য, কারণ আপনি অনেক বছর স্ট্রাগল করেছেন, ঈশ্বরকে ডেকেছেন, পজিটিভভাবে আপনি ছিলেন, কোনো খারাপ কাজেও আপনি জড়িয়ে যাননি, আপনি চাইলে জড়াতে পারতেন কিন্তু আপনি কোনো খারাপ কাজে জড়াননি, খারাপ পথে যাননি, আপনি ঈশ্বরকে ডেকে গেছেন, আপনার খারাপ সময় আপনি শুধু ঈশ্বরকে ডেকে গেছেন, আপনার এতটাই বিশ্বাস ছিল যে ঈশ্বর আপনাকে এখান থেকে অবশ্যই বের করবেন, আর সেটাই হচ্ছে, ঈশ্বর আপনাকে সত্যি এই নেগেটিভ জঞ্জাল থেকে আপনাকে বের করছে, আপনি মুক্ত হচ্ছেন বা নিজের মতো আপনি বাঁচতে পারবেন, সেটা নিয়ে আর নেগেটিভ চিন্তা ভাবনা করবেন, একটা ভালো লাইফ আপনার কিন্তু আসছে, যেখানে ভালো রিলেশনশিপ আপনি পাবেন, যেখানে ভালো সোল ফ্যামিলি আপনি পাবেন, ঠিক আছে, যেখানে আপনি এনজয় করবেন নিজের লাইফকে নিয়ে, স্টাক ফিল করবেন না, আপনার গ্রোথ, এখন শুধু গ্রোথ আসার পালা আপনার লাইফে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, আর নিজেকে তুচ্ছ ভাববেন না, আপনার মধ্যে যে কী কী ট্যালেন্ট আছে সেটা হয়তো আপনি নিজেও জানেন না, সেটা ঈশ্বর জানেন বলে আপনার সামনে এই পদগুলো কিন্তু খুলে দেন, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং নিজেকে
আপডেট করার চেষ্টা করুন তার সাথে সাথে। যে আপনি জানেন না, পিছিয়ে থাকবেন না, আপনি নিজেকে আপডেট করুন, আপনার সোলকে গ্রোথ করুন। যেটা জানেন না সেটা জানুন, চাইলে কোনো নতুন কোর্স করলে কোর্স করুন, কিন্তু পিছিয়ে রাখবেন না, নিজেকে এগিয়ে রাখুন। দ্য সান কনফার্মেশন সাইন, মা লক্ষ্মী আপনাদের লাইফে আসছে। মা লক্ষ্মী সমস্ত অন্ধকার আপনার লাইফ থেকে মুছে দিচ্ছে, আলো নিয়ে আসছে আপনার লাইফে। এখন আপনার লাইফে চারিদিকে শুধু হ্যাপিনেস থাকবে, আপনি একটা সুখী জীবন যাপন করবেন, যেখানে কোনো নেগেটিভ মানুষের ছায়াও থাকবে না। ঠিক আছে, আপনার যে সাকসেস আটকে ছিল সেটা কিন্তু আর কেউ আটকে রাখতে পারবে না। আপনার সমস্ত ব্লকেজ দূর হচ্ছে এবং আপনি একটা সাকসেসফুল লাইফ লিড করতে চলেছেন। সত্য বলতে বলা হচ্ছে আপনাকে, সত্য বলবেন, কখনো সত্য বলতে ভয় পাবেন না, সে যেই হোক। সত্য বলতে ভয় পাবেন না, আপনাকে বলা হচ্ছে আপনি সবসময় সত্যের পথে থাকুন, ঈশ্বর আপনার সাথে আছেন। সত্যর পথে থাকুন আর সত্যি কথা বলবেন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার যেটা মনে হচ্ছে ঠিক সেটা ঠিক বলবেন, যেটা মনে হচ্ছে ভুল সেটা বলবেন। তো রিডিং তো খুবই ভালো এসছে, মা লক্ষ্মী এসেছেন রিডিংয়ে। তো আমি অবশ্যই মা লক্ষ্মীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং তিনি সবার লাইফে, আমার লাইফে আলো এনে দিয়েছেন এবং অনেকের লাইফে আলো নিয়ে আসছেন। তো এই প্রার্থনা করি মা লক্ষ্মীর কাছে যে সবার জীবন থেকে ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হোক, সবাই একটা ভালো লাইফ লিড করুক, যেখানে অনেক ফাইন্যান্সিয়াল গ্রোথ তাদের লাইফে আছে এবং সমস্ত দুর্ঘটনা থেকে তারা বেঁচে থাকুক। তাদের লাইফে যেন কোনো দুর্ঘটনা না হয়, তারা একটা সুস্থ জীবন যেন যাপন করতে পারে। এই প্রার্থনা করি আমি মা লক্ষ্মীর কাছে, এই প্রার্থনা করি আমি ডিভাইনের কাছে। তো দেখে নেব ডিভাইন গাইডেন্স কি আসছে। একদম চিন্তা করবেন না, আপনার জন্য ভালো সময় অবশ্যই এসে গেছে। ঠিক আছে, আপনি নিজেকে একটু পেশেন্সে রাখুন, ব্যালেন্সে রাখুন, সেটাকে অ্যাকসেপ্ট করুন। এখন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনার সাথে এত খারাপ হয়েছে যে ভালো যখন কিছু হচ্ছে আপনার সাথে আপনি অবাক হয়ে যাচ্ছেন যে আমার সাথে ভালো হচ্ছে। তো সেটা করবেন না, সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনার জন্য সেটা আপনি যোগ্য, আপনার প্রয়োজন, আপনি অনেক হার্ডওয়ার্ক করেছেন এবং আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন, আপনি অনেক ঈশ্বরকে ডেকেছেন, আপনার প্রার্থনা কিন্তু ঈশ্বর শুনেছে। সেটাকে অবাক না হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনার লাইফে তো সবসময় খারাপ সময় চলবে না, ভালো সময় অবশ্যই আসবে, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন। দেখে নিচ্ছি কি গাইডেন্স আসছে। সাকসেসফুল ম্যারেজ লাইফ আপনাদের হতে চলেছে। যাদের বিবাহে কোনো বাধা হচ্ছিল বা কোনো রিলেশনশিপ ঠিক ছিল না, তাদের লাইফে কিন্তু একটা সাকসেসফুল ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। দেখি আর কি বেরিয়ে আসছে। আপনার লাক আপনার সাথ দিতে চলেছে, সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফ থেকে দূর হবে এবং যারা আপনাকে বেঁধে রাখতে চায়, যে সমস্ত নেগেটিভ মানুষরা আপনাকে বেঁধে রাখতে চায়, সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। তাহলে কিন্তু আপনার লাইফে আপনার ভাগ্য আপনাকে আরও বেশি সাথ দেবে তার জন্য। তো সমস্ত নেগেটিভ মানুষের থেকে দূরে থাকুন আর নিজে যত পারবেন সেখান থেকে বের করার চেষ্টা করুন। আপনার জন্য অনেক মানুষ ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে। ঠিক আছে, আপনি যেন নেগেটিভ সাইকেলের মধ্যেই পড়ে থাকেন, তো সেখান থেকে আপনাকে বের করবে অবশ্যই ঈশ্বর, আপনাকে বের করবে। তো তাদের একদম নিজের এনার্জি দেওয়ার চেষ্টা করবেন না, যতটা পারবেন তাদের থেকে দূরে থাকুন। এবং আপনার জন্য কিন্তু এরা রীতিমতো আপনাকে একটা ব্লকেজের মধ্যে ফেলে রাখার এরা চেষ্টা করে। তো এই সমস্ত ইভিল মানুষের থেকে কিন্তু দূরে থাকুন। সেটা হয়তো আপনার কাছের লোকও হতে পারে, সেটা কিন্তু আপনারই কেরিয়ারে ক্ষতি করবে এবং আপনার লাইফে কিন্তু স্টাক এনে আপনি এগোতে পারবেন না সামনে। সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। সোলার চক্র অ্যাক্টিভ, আপনার সোলার চক্র অ্যাক্টিভ হচ্ছে। আপনি যে স্টেপগুলো নিতে পারেননি, এবার কিন্তু আপনি স্টেপগুলো নিতে পারবেন। ঈশ্বর আপনার সাথে আছেন। আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই শুনুন, কে কি বললো কান দেবেন না, আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই শুনবেন। ঠিক আছে, বাস্তবকে বুঝুন, বাস্তবকে চিনুন এবং যে আপনার জন্য নেগেটিভিটি সেন্ড করে তাকেও নেগেটিভিটি সেন্ড করুন। আর নিজে সেলফ লাভে থাকুন, নিজেকে ভালোবাসুন
এবং সোলার চাকরাকে অ্যাক্টিভ করুন, মেডিটেশন করুন, মেডিটেশন করে নিজের চাকরা ব্যালেন্স করুন। আপনার গ্রোথ কিন্তু আছে লাইফে। কনফার্মেশন সাইন, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউর ফর এভার। গডেস লক্ষ্মী উইথ ইউ ফর এভার, মানে আপনার সাথে মা লক্ষ্মী সবসময় আছেন, অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনার কোনো ফাইন্যান্সিয়াল ব্লকেজ আর হবে না, আপনার লাইফে আসছে না। আর সমস্ত নেগেটিভ মানুষ আপনার লাইফ থেকে দূর হবে, কারণ আপনার লাইফে এরাই কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসতে মানে বাধা দিচ্ছিল। এরা যখন আপনার লাইফে থাকবে না, তখন আপনার লাইফে কিন্তু পজিটিভিটি আসবে, গ্রোথ আসবে। তো মা লক্ষ্মী সবসময় আপনার লাইফে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। থার্ড চক্র আনব্লকড, আপনার থার্ড চক্র আনব্লক হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনি সত্য বলুন, সত্য বলতে ভয় পাবেন না, ঠিক আছে? আপনাকে অনেকে দাবিয়ে রাখার চেষ্টা করে, আপনি যেন সত্য বলতে না পারেন, তাদের চিন্তাভাবনা আপনার উপর থোপে দেয়। তো সেটা করবেন না, আপনার যেটা চিন্তাভাবনা সেটাকে আপনি বলবেন এবং সবসময় সত্য বলবেন, সত্য বলতে ভয় পাবেন না। সত্য বলতে আপনি যত ভয় পাবেন তত আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হবে। নিজের জন্য যেটা ভালো, আপনার সোলের জন্য যেটা ভালো, অবশ্যই নিজেকে ভালোবাসুন। নিজেকে আগে না ভালোবাসলে আপনি পরকে কী করে ভালোবাসবেন? নিজেকে ভালোবাসুন। অবশ্যই আপনাকে হয়তো অনেকে বাধা দেওয়ার চেষ্টা করে সামনে এগিয়ে যেতে, বা আপনাকে সত্যি বলতে বাধা দেয়। তো সেই সমস্ত মানুষকে ইগনোর করুন আর সত্যি বলুন। আপনার ইনটিউশন যেটা বলছে সেটা করুন, নিজেকে ভালোবেসে কাজ করুন। কে কী বলো না বলো দেখার দরকার নেই। সবারই অধিকার আছে ভালো থাকার বা ভালো জীবন পাওয়ার। স্টাকনেস থেকে আপনি বেরোতে পারছেন। আপনাকে স্টাক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, একটা সিচুয়েশনে আপনি আটকে ছিলেন, সেখান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। বিউটিফুল সোল, আপনি একজন বিউটিফুল সোল আপনার আছে। অবশ্যই আপনার একটা ভালো, আপনি একজন ভালো সোলের মানুষ বলে ঈশ্বর আপনাকে এত সাহায্য করে, আপনার পাশে থাকে, আপনাকে পথ দেখায়, আপনাকে ইনটিউশন থ্রু অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, সেগুলোকে শুনুন। সমস্ত নেগেটিভ সিচুয়েশনগুলোকে ঈশ্বর আপনাকে কিন্তু জানান দেয়। ঈশ্বরের থ্রু আপনি জানতে পারেন কে নেগেটিভ কে পজিটিভ। তো সেগুলোকে জেনে সামনে এগিয়ে যান এবং নিজেকে ভালোবেসে এগান। নিজেকে কীভাবে ভালো রাখবেন তার জন্য স্টেপ নেন, নিজেকে ভালোবেসে স্টেপ নেন। একটা জায়গায় স্টাক থাকবেন না, সামনে এগোতে বলা হচ্ছে আপনাকে। তো রিডিং তো খুবই ভালো এসেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সেলফ লাভে থাকুন, আর নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকুন। এরা কখনো আপনার সোলকে গ্রোথ হতে দেবে না। নিজেকে ভালোবাসুন, সামনে এগিয়ে যান, আপনার জন্য একটা ভালো লাইফ মানে ওয়েট করছে। তো সেভাবে আপনি এনজয় করুন নিজের লাইফকে, আর সৎ পথে থাকবেন। আপনার লাইফে হয়তো অনেক সময় নেগেটিভ মানুষরা নেগেটিভ জিনিস আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করবে, আপনাকে নেগেটিভ করার চেষ্টা করবে। তো অবশ্যই নেগেটিভ হবেন না, আপনার জন্য যেটা পজিটিভ সেটাই আপনি করবেন। তো এইভাবে একে অপরের সাহায্য করুন, এটাকে অনেক অনেক শেয়ার করুন। যেটা এই রিডিংটা যাদের দরকার তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের পথ খুঁজে পায়। শেয়ার করুন এবং আমার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হেলদি খাওয়ার চেষ্টা করুন। আপনার সোল যে খাবার নিতে পারে না বা যেটা আপনার হজমে প্রবলেম হয়, সে খাবার একদম খাবেন না। যেটা আপনার শরীরের জন্য বেস্ট, আপনার সোল যাতে যেখানে বেশি আরও আগে থেকে উৎফুল্ল থাকে, সেই খাবারগুলো আপনাকে গ্রহণ করতে বলা হচ্ছে। ঠিক আছে? আপনার লাইফস্টাইলটাকে ঠিক রাখুন, আপনার সব দিক থেকে কিন্তু গ্রোথ আসবে। আগে হেলথ ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে। তো এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।